আজকে যারা সারা দেশে 13ই নভেম্বর লকডাউনের নামে বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, কাবার্ড ভ্যানে আগুন দিচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করতেছে, ওই শেখ হাসিনার কথা মতো তো এদেরকে এখন আগুনে ধরে ফেলে দেওয়া উচিত। এখন যেই নেত্রী পালায় গেছে তাদের পক্ষের দালাল বাটপাররা দেশে ওই যে লুঙ্গি সিরা নেতা কিছু আছে যেগুলা মনে করেন এলাকায় থাকতে পারে না, এখন চিন্তা করছে যে নেত্রীও নাই, বাড়িতেও থাকতে পারি না, কর্ম কি, কিছু টাকার বিনিময়ে এরা লাফালাফি করতেছে। আমি এদেরকে বলি, তোমাদের নেত্রীর যদি তোমাদের প্রতি এতই দরদ থাকতো পালায়া যাইতো না। যদি বিবেক বোধ ন্যূনতম থাকতো, যেই নেত্রী তার পরিবার সহ সবাইকে নিয়ে সেভ এক্সিট করে চলে যায়, ওই নেত্রীর পক্ষে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতো। বিএনপি সমালোচনা হওয়া উচিত। কেন সমালোচনা হওয়া উচিত? কারণ আমাদের মধ্যে এই অন্তর্কুন্দলের কারণে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে। বুঝতেছেন না আপনারা? এইভাবেই যদি নিজেরা নিজেরা দলাদলি করেন, কামড়াকামড়ি করেন, আল্লাহ না করুক এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের এই ভারতীয় আধিপত্যবাদী ভারতীয় এই লেডি ফেরাউন হাসিনা যদি আরেকবার সুযোগ পায়, একজনও ভালো থাকবেন না, কাউরে দেখবে না। পিটাবে সময় আওয়ামী লীগ, কেডা বিএনপি, কেডা জামাত, কেডা হেফাজতে দেখবে না। এরা তখন বলে, আরে আমরা কিসের ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আমরা তো সবচাইতে বড় শান্তিকামী, আমরা শান্তি সমাবেশ করি, লাঠি লইয়া, টেডা লইয়া, হেলমেট লইয়া, রামদাও লইয়া, বাস ট্রাক কিংবা বিভিন্ন গাড়িগুলো পুরাইয়া দিয়া আমরা শান্তি করি। আছে না নাই? আল্লাহ বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন এদেরকে বলা হয় জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম শান্তি সমাবেশকারী, আমরা হলাম নিরপেক্ষ, আমরা শান্তিকামী মানুষ। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আরে এরা শান্তি সমাবেশকারী নয়, এরা বরং শান্তি বিনষ্টকারী, এরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। এটা কে কয়? আজকেও দেখেন বিগত দিনে ওলামায়ে কেরামকে কারাবন্দি রেখে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বরেণ্য আলেম, দেশ বরেণ্য আলেম, সকলের শ্রদ্ধাভাজন আলেম আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি হত্যার পরে, মৃত্যুর পরে জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই। দেশ বরেণ্য প্রখ্যাত আলোচক ওয়াইজ, সকলের মাথার সেরে তাজ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করেছে। হত্যা করার পরেও ঢাকায় জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এই ভণ্ডরা তখন, আমরা যখন আন্দোলন করতাম তখন বলতো এই ভণ্ডরা যে আমরা শান্তি সমাবেশ করি, অন্যরা আন্দোলন দিলে তারা লাঠি নিয়া, দা নিয়া, অস্ত্র নিয়া, হেলমেট পইরা কি বলতো যে আমরা শান্তি সমাবেশ করি, বলতো কি বলতো না? আর তাদের নেত্রী বলতো যে যারা বাসে, এরা নিজেরাই আগুন দিত, নিজেরাই আগুন দিত, দিয়ে দিয়ে বলতো যে যারা বাসে আগুন দিবে, যারা প্রাইভেট কারে আগুন দিবে, বিভিন্ন জায়গায় আগুন দিবে, ওই আগুনের মধ্যে ওদেরকে ফেলে দেওয়া হোক, বলতো কি বলতো না? আল্লাহর কি কুদরত! এখন সব ওইসব আলোচনা আবারও আসতেছে। আজকে যারা সারা দেশে 13ই নভেম্বর লকডাউনের নামে বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, কাবার্ড ভ্যানে আগুন দিচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করতেছে, ওই শেখ হাসিনার কথা মতো তো এদেরকে এখন আগুনে ধরে ফেলে দেওয়া উচিত। আজকে যখন হাজার হাজার মানুষের জীবনের মধ্য দিয়ে, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের মধ্য দিয়ে শত শত মানুষের আহত হওয়া, নিহত হওয়ার মধ্য দিয়ে, সেই হেলিকপ্টার থেকে গুলি, রাস্তায় ছোট ছোট বাচ্চাদের উপর গুলি, আলেমদেরকে ঘুম, খুন, নির্যাতন, নিপীড়ন, ও বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এই তাফসীর কোরআন মাহফিল গুলো করতে দেয় নাই। এগুলা কি ওই বিমানের তলা ভাঙ্গা পড়ছে কথা, নাকি এগুলো সত্য? বলেন, এগুলো কি সত্য না মিথ্যা? আমার সাথে তাল মিলানোর দরকার নাই। এই দিনগুলো আমরা দেখেছি,
তাফসীর মাহফিলে বাধা, উলামায়ে কেরামকে জেলে নেওয়া, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম, কিংবা আমাদের পক্ষে কেউ স্ট্যাটাস দিলে, ফেসবুকে লিখলে পর্যন্ত তাকে ধরে নিয়ে যায়। এই দিনগুলো আমরা দেখি নাই? কথা বলেন, দেখি নাই? তাইলে আমি তো মনে করি যে এরা তো এখন একজন প্রধানমন্ত্রী সহ বাকি 300 জন এমপি মন্ত্রী সবগুলো পালাইছে। এখন যেই নেত্রী পালায় গেছে তাদের পক্ষের দালাল বাটপাররা দেশে ওই যে কি লুঙ্গি সিরা নেতা কিছু আছে, যেগুলা মনে করেন এলাকায় থাকতে পারে না। এখন চিন্তা করছে যে নেত্রীও নাই, বাড়িতেও থাকতে পারি না, করবো কি? কিছু টাকার বিনিময়ে এরা লাফালাফি করতেছে। আমি এদেরকে বলি, তোমাদের নেত্রীর যদি তোমাদের প্রতি এতই দরদ থাকতো পালায়া যাইতো না। তা আমরা আমাদের উলামায়ে কেরাম, তোমাদের কারো ভয়ে কোনো আলেম পালায়া যায় নাই, কোনো আলেম দেশ ছেড়ে যায় নাই। জেল জুলুম রিমান্ডের শিকার হয়েও 17 বছর এদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদবাদী জনতা তোমাদের চোখে চোখ রেখে আমরা কথা বলেছি। শত শত আলেমকে জেলখানায় নিয়েছে, রিমান্ডে দিয়েছে। এই কথা কি সত্য না মিথ্যা? শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে। এই কথা কি সত্য না মিথ্যা? গুম, খুন, নির্যাতন, নিপীড়নের অভয়ারণ্যে তৈরি করেছিল এই দেশকে। সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, এত নির্মম পরিস্থিতি তৈরি করবার পরেও উচিত তো ছিল যদি একটুও মনুষ্যত্ব থাকতো, বিবেক যদি এক বিন্দু থাকতো, বিবেক যদি বিন্দু মাত্রও থাকতো, উচিত তো ছিল নিজের ভুল বুঝিয়া মানুষের কাছে ভুল স্বীকার করা, আমার ভুল হয়ে গেছে, জাতির কাছে ক্ষমা চাওয়া। আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের উচিত ছিল যে আমাদের ভুল হয়েছে, আলেমুল আমাদেরকে নির্যাতন করা, হামলা মামলা দেওয়া, গায়েবী মামলা দেওয়া, জানাজায় গ্রেফতার করা, আলেমদেরকে বেরি পড়ায়া, এরপরে বেরি পড়ায়া, হাতে হ্যান্ডকাপ পড়ায়া এভাবে আদালতে তোলা আমাদের অন্যায় হয়েছে, ভুল স্বীকার করা। একটা আওয়ামী লীগকে দেখছেন, কথা বলবেন না তো প্লিজ, একটা আওয়ামী লীগকে দেখছেন আজ পর্যন্ত অন্তর থেকে অনুশোচনা বোধ হয়েছে? সত্যি বল, আমি দেখি নাই। আমার আশপাশে আত্মীয় স্বজন কিংবা কাছে যেগুলো ছিল, একটা কেউ দেখি নাই যে একটুও অন্তরের ভিতরে অনুশোচনা বোধ আছে। আসলে এদেরকে দেখলে মনে হয় এদের বিবেকে কুত্তা পেশাব করে দিচ্ছে। যদি বিবেক বোধ ন্যূনতম থাকতো, যেই নেত্রী তার পরিবার সহ সবাইকে নিয়ে সেভ এক্সিট করে চলে যায়, ওই নেত্রীর পক্ষে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতো। বুঝছেন, আমাদের এলাকায় আমরা দেখি ছোটবেলায় যে সব ছাগলের 3টা বাচ্চা হয়ে যায় না, এই 3টা বাচ্চা হয়ে যাওয়ার পরে বাট তো থাকে 2টা। কয়টা? 2 বাট। তো 2 বাটে 2টা ছাগলের বাচ্চা দুধ খায়, আর একটা হুদায় লাফায়। তো এখনো যেগুলো বাংলাদেশে লাফাইতেছে এগুলো হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। যেগুলো খাইছে এগুলো কিন্তু পালাইছে, বুঝলেন নাই? যেগুলো খাইছে এগুলো কি করছে? যেগুলো ছিল সুবিধাবাদী এগুলো কি করছে? এখন যেগুলো খায়ও নাই পায়ও নাই, ছাগলের 3 নাম্বার বাচ্চা এগুলো লাফাইতেছে। কি করে নাই? খায়ও নাই পায়ও নাই। এখন কি করতেছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। যদি হেদায়েত কপালে না থাকে ধ্বংস করে দিক। এরা আল্লাহ মাফ করুক, কষ্ট নিচ্ছেন কেন? কথাগুলো বলতেছি জানেন, আমি অনেক দিন ধরে এই সংক্রান্ত কথা ছেড়ে দিছিলাম, আওয়ামী লীগ কেন্দ্রিক কথা ছেড়ে দিছিলাম। কেন জানেন? কারণ আমরা যা শুরু করেছি, এখন আমরা যা শুরু করেছি, আমাদের সমালোচনা নিজেদের হওয়া উচিত। হেফাজতের সমালোচনা হওয়া উচিত, জামাতের সমালোচনা হওয়া উচিত, বিএনপি সমালোচনা হওয়া উচিত। কেন সমালোচনা হওয়া উচিত? কারণ আমাদের মধ্যে এই অন্তর্কুন্দলের কারণে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে। বুঝতেছেন না আপনারা? এইভাবেই যদি নিজেরা দলাদলি করেন, কামড়াকামড়ি করেন, আল্লাহ না করুক এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের
এই ভারতীয় আধিপত্যবাদী ভারতীয় এই লেডি ফেরাউন হাসিনা যদি আরেকবার সুযোগ পায় একজনও ভালো থাকবেন না, কাউরে দেখবে না। পিটাবে সময় আওয়ামী লীগ, কেডা বিএনপি, কেডা জামাত, কেডা হেফাজতে, তা দেখবে না। অতএব খুব সজাগ হয়ে যান। এখন আল্লাহ মাফ করুক, কথাগুলো অনেকটা রাজনৈতিক টার্মে হয়ে যাচ্ছে। ভাই রাজনৈতিক টার্ম না, এখানে আমি আল্লাহ বিল্লাহর কথা বলবো, কবরের ওয়াজ করব, হাসরের ওয়াজ করব, আসমানের উপরে ওয়াজ করব, আর গাড়ি নিয়ে যাব, রাস্তায় আগুন ধরায় দিবে আওয়ামী লীগ। তাইলে এই ওয়াজ না কইরা এখন কবরের হাসরের ওয়াজ করলে লাভ আছে? কালকের পরিস্থিতি এমন অবস্থান, আপনাদেরকে বুঝাইতে হবে এই জাতির আজকের অবস্থানের জন্য দায়ী আমরাও দায়ী। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার করবার পরে বিএনপির মতো এত বড় দলের মহাসচিব সে কি বলতে পারে যে আওয়ামী লীগের হামলা মামলা আমরা তুলে নিব? বলতে পারে? মুসলমান ইমানদার বলতে পারে? ভোটের রাজনীতি যদি আপনারা শুরু করেন, আমি আগে এক প্রোগ্রামে বলেছি, তাইলে আগে শেখ হাসিনার পায়ে ধরে মাপ চান, ক্ষমা চান। যদি বলেন আওয়ামী লীগকে নির্বাচনে চান, কিংবা আওয়ামী লীগকে মামলা হামলা তুলে দিব, মাফ করে দিব, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলে যান নাই? এই মানুষটা চট্টগ্রামের অনেক বড় একজন নেতা ছিল, বলে যান নাই? 3 বারের প্রধানমন্ত্রীকে 2 কোটি টাকার জন্য অযথায় হয়রানিমূলক মামলা। আরে মিয়া, একজন চেয়ারম্যানও তো 2 কোটি টাকার উপরে কামায়, একজন প্রধানমন্ত্রী 3 বারের ওনারে দিছে 2 কোটি টাকার মামলা। মানে এর চাইতে বড় বাটপারি আর হইতে পারে? 2 কোটি টাকার মামলা একজন প্রধানমন্ত্রী, উনার মনে হয় 2 কোটি টাকার অভাব পড়ছিল, এইটা দিয়া বেগম জিয়াকে দীর্ঘদিন কারাগারে বন্দী রাখা হয়েছে, জুলুম করা হয়েছে। আপনারা যাকে দেশনায়ক বলেন, বিএনপির ভাইদেরকে বলছি, এই মিডিয়ার মাধ্যমে সারা দেশের বিএনপির নেতৃবৃন্দ কিংবা হাইকমান্ডের কাছেও যদি আওয়াজ যায়, আপনাদেরকে বলছি, আপনাদের নেতা এখনো পর্যন্ত ওই যে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়ে আর দেশে আসতে পারে। অসংখ্য নেতা কর্মী আপনাদের আমাদের সাথে জেল জুলুমের শিকার, রিমান্ডের শিকার। আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী সহ অনেককে গুম করে হত্যা করে ফেলা হয়েছে। আমার একটা কথা খুব ভালো লেগেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলের হুম্মাম কাদের চৌধুরী, বাপকা বেটা, তিনি বললেন একটা মঞ্চে সমাবেশে যে আমারে অনেকেই বলে যে আপাতত আওয়ামী লীগের ভোটেরও দরকার আছে, আস্তে একটু রোয়া সোয়া কথা বলিয়েন। হুম্মাম কাদের চৌধুরী চিৎকার দিয়ে কয়, কিসের কথা? আওয়ামী লীগের ভোটের আমার দরকার নাই। এটা না বাপকা বেটা, অন্তরে জ্বালা আছে। আমি বলি শুনেন, যদি আওয়ামী লীগের দালালি করে থাকেন, আওয়ামী লীগের নির্বাচনে চাইবেন। যদি আওয়ামী লীগ আপনার জুলুম করে থাকে, আপনার নেতার, আপনার নেত্রীর জুলুম করে থাকে, আপনি কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে চাইতে পারেন না। অতএব আমাদের প্রত্যেকগুলো দলের কর্মীদেরকে, নেতাদেরকে বলি, প্লিজ আপনারা বুঝতেছেন না ষড়যন্ত্র, কামড়াকামড়ি কম করেন। মনে তো করতেছেন কেউ কেউ ক্ষমতায় মনে আয়সা পড়ছি, এত সহজ না পুরা টিম। বিপদে তো নিজেরা পড়বেন, ফাও আমরা যারা ক্ষমতার বাগবাটুয়ারা চাই না, যেহেতু আপনাদের পক্ষে সবসময় থাকি, আমগরা ফেলে, বুঝলেন না? আমরা তো ক্ষমতার বাগবাটুয়ারা বিশ্বাস করি না, গণতান্ত্রিক রাজনীতিতেই বিশ্বাস করি না। কিন্তু সব সময়, আরে এখন যারা কথা বলেন আমাদেরকে একটু সিনা কথা বলেন, আল্লাহ মাফ করুক, ছোট মানুষ। কিন্তু আমি আমিরে জামাতের পাশাপাশি ছিলাম কারাগারে দীর্ঘদিন। আমিরে জামাত আমার কাছে খেজুর পাঠাইতেন, হাদিয়া পাঠাইতেন, আমার পরিবারের খবর রাখতেন। এমনকি অন্যান্য যারা আছেন সরাসরি আমার সাথে কথা হয়। তো আমি সবাইকে বলি একটা কথা, একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন, একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন। আওয়ামী লীগ এবং ভারতকে সুযোগ দেন। ক্ষমতার রাজনীতিতে 4 দিন আগে বন্ধু ছিল জামাত বিএনপি, আজকে শত্রু হয়ে যাচ্ছেন ক্ষমতার জন্য। শত্রু হইয়া এমন জায়গায় যায়েন না যে নিজেরা ডিলাডিলি করতে করতে আবার আল্লাহ না করুক এদেশে ওই ফেসিবাদ, ওই জুলুম আবার চাপে ওঠে। আমার কথা কষ্ট নিচ্ছেন? কথা বুঝতে পারতেছেন? আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সুন্দর দেশ পাইছি। ও মুসলমান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে এখন কেউ জেলে নেয়? হ্যাঁ কথা বলেন, জেলে নেয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা উপদেষ্টাদের সমালোচনা করলে কারণে মামলা হয়। অথচ হাসিনার নামে কিছু বললে ওই একবারে হাইকমান্ডের কিংবা গোপালগঞ্জের কোন নেতার দরকার নাই। এলাকার যেগুলো লুঙ্গিসিরা নেতা, এগুলো আমার নেত্রীরা কি বলছে ছিল কি ছিল না?
সালনাই কুত্তার বাগানাম ছিল কি ছিল না? তো এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাইছি কি পাই নাই? এখন ওই পরিস্থিতিতে আবার কি যাইবার চাই? বলেন আবার যাইবার চাই? যদি যেতে না চাই, ক্ষমতার রাজনীতি খুব ভারসাম্যভাবে করবেন। ক্ষমতায় যেতে চান, ইসলামের পক্ষে কাজ করতে চান, অবশ্যই সেটাও খুব ইনসাফের সাথে, তার উপরে যেন জুলুম না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে, একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে। আমরা 17 বছর দেখেছি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা দেখেছি। 2013 সালে আলেমদেরকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে শাপলা চত্বরে ঢুকে রাতের অন্ধকারে লাইটগুলো বন্ধ করে দিয়ে সমস্ত মিডিয়া, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি, অনেক টেলিভিশন বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্মমভাবে শত শত মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করতে আমরা দেখেছি, দেখি নাই? এত হত্যা, এত নির্যাতন দেখেছি। তারপরেও যদি বাঙালির হুঁশ না ফিরে, তাহলে এই বাঙালির জন্য আল্লাহ না করুক। আল্লাহ বলছে যে জাতি পরিবর্তন হতে চায় না, হয় না, আল্লাহ তাদের পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করেন না যে জাতি নিজেরা পরিবর্তন হয় না, চায়। আমরা পরিবর্তন চাই কি চাই না? আমরা চাই এদেশে সাম্য, ইনসাফ, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক। কথা কয় না? আরে পলাশবাড়ির মুসলমান আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে গা, ঢাকায় কয় পুতায় গেছে। আপনারা কি শীতের রাইতে পুতায় গেছেন নাকি? কথা বলেন না কেন? একটা ইনসাফের সমাজ, একটা কোরআনের সমাজ, ইসলামী মূল্যবোধের সমাজ, একটা ইনসাফের রাষ্ট্র যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষ, খারাপ কাজ, মানুষকে হত্যা করা, জুলুম করা, নির্যাতন করা, এগুলো থাকবে না। একটা শরিয়ার ভূমি আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে শরিয়ার ভূমি হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। আয়াতে কারিমা কষ্ট নিছেন? একটু আউট কিছু কথা বলে ফেললাম। কেন বললাম এটাও বলি। আগামীকালকের যে পরিস্থিতি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে, এটা অনেকেই জানে না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে লেডি ফেরাউন, আমি এদেরকে বলি, আরে বলি লেডি ফেরাউন, ফেরাউনের মহিলা ভার্সন লেডি ফেরাউন, নাম হলো শেখ হাসিনা। এই লেডি ফেরাউন খুনি হাসিনার আগামীকালকে কিংবা অচিরেই ইনশাআল্লাহ ফাঁসির রায় হইতে পারে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় দিয়েছিলিস তোরা, আজকে আল্লাহ তাআলা তোদের পরিণতিও দেখায় দিচ্ছে। উলামায়ে কেরামের নামে ফাঁসির রায় দিয়ে মজা নিত। ওই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, সে একদিন টকশোতে বলছিল যে আমার জীবনের একটাই খারাপ লাগা, কষ্ট, যে আমি সাইদিরে, দিলওয়ার হোসেন সাইদিরে ফাঁসি দিতে পারলাম না, দেখে যাইতে পারলাম না। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এই শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতি দেখায়া মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন প্রশান্তি? আল্লাহ কেমন প্রশান্তি দেখাইছে? এরে এমন ভয় পাইছে, ভয় পায়া ভারতের একটা কি নিয়ে কলা পাতা নিয়ে শুয়ে আছে, আবার ওই কলা পাতা থেকে ধরে নিয়ে আসছে, পাবলিক করে বিসি বরাবর লাগতে পারছে। মিথ্যা কথা না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাইতেছে যে জালেমদের পরিণতি কি। হাদিস শুনেন, হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল আরাফা, আরাফার ময়দানে যে সমস্ত হাজী সাহেবরা যাবে, ওখানে যে সমস্ত হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। হাজী সাহেবরা ইয়াউমুল আরাফার ময়দানে যা চাবে, চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক তাকে তাই দিবেন। ইল্লা জালেম, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। আরাফার ময়দানে যদি কান্না করেও দোয়া করে, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। তাইলে জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জালেম হওয়া থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাক, একটু বিচ্ছিন্ন কথা বলে ফেললাম, কিন্তু কথাগুলো বলতাম না যে আমরা যে পরিণতির মধ্যে দাঁড়ায় আছি এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করলাম। কি করলাম? সতর্ক করলাম।